দ্বারকা নগরীর ধ্বংস এবং শ্রীকৃষ্ণের দেহত্যাগ, এই দুই ঘটনাই কিন্তু একে অপরের সাথে সম্পর্ক বা পরস্পর যুক্ত। সাধের দ্বারকা নগরী তৈরি করেছিলেন শ্রীকৃষ্ণ সমুদ্রের মাঝখানে, এবং সেই দ্বারকা নগরী আজ সমুদ্রের তলায়। এবং এই দ্বারকা নগরী ধ্বংসের পেছনে দুটো কারণকে কিন্তু উল্লেখ করা যায়। এই দুটো কারণ কি কি এবং কেন দ্বারকা নগরী জলের তলায় চলে গেলেন তা অনেকেই অবশ্য জানেন। তবে তারপরে কি হয়েছিল বা শ্রীকৃষ্ণের স্ত্রীদের কি হয়েছিল, এই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। এবং জলের তলায় যে দ্বারকা নগরীর ধ্বংসাবশেষ রয়েছে তা কিন্তু কিছুটা হলেও প্রমাণিত হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, আজকে বিস্তারিত জানবো শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, শ্রীকৃষ্ণের দেহত্যাগ এবং তারপর কি ঘটল। নমস্কার বন্ধুরা, গোপাল কথা চ্যানেলে আপনাদের সকলকে আবারও জানাই স্বাগত। এক মায়ের শোক ও কান্না থেকে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি সেদিন অভিশাপ দিয়েছিলেন যে আমার বংশে নাম নেওয়ার মতো কেউ অবশিষ্ট থাকলো না শুধুমাত্র তোমার কারণে। তেমনি তোমার বংশ জীবিত থাকবে না, তোমার যদুবংশ একে অপরের সাথে লড়াই করে মৃত্যুকে বরণ করবে। হ্যাঁ, এই মা হলেন গান্ধারী। স্বয়ং গান্ধারী অভিশাপ দিয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের পর তার শতপুত্রের মৃত্যুর পর শ্রীকৃষ্ণকে, এবং কৃষ্ণ গান্ধারীর এই অভিশাপকে মাথা পেতে নিয়েছিলেন। মহাভারত যুদ্ধের 50 বছর পূর্ণ না হতেই শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা সাগরে ডুবে যায়। এছাড়াও দ্বারকা ডুবে যাওয়ার আগে শ্রীকৃষ্ণ এবং বলরাম পৃথিবী ত্যাগ করেন এবং সমগ্র যদু রাজবংশের অবসান ঘটে। কেন ঈশ্বরের রাজবংশ শেষ হলো, এই প্রশ্ন নিশ্চয়ই মনে জাগবে। আসলে মহাভারতে গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের শত পুত্রকে হত্যা করা হয়েছিল। যুদ্ধ শেষ হলে শ্রীকৃষ্ণ গান্ধারীর সঙ্গে দেখা করতে যান। অপরদিকে গান্ধারী জীবিত থাকা অবস্থায় সমস্ত পুত্রের মৃত্যুর খবর পেয়ে খুবই বিচলিত ছিলেন। এক মায়ের শোক ও কান্না থেকে ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা পাননি তার অভিশাপ থেকে। এছাড়া বন্ধুরা, আরও একটি কারণকে ভীষণভাবে দায়ী করা হয়। দ্বারকা বা যদু বংশের মহর্ষিগণেরা দ্বারকায় আসেন। এই নিখুঁত ঋষিদের একসঙ্গে দেখে দ্বারকার কিছু যুবক তাদের নিয়ে মজা করার কথা ভাবলেন। এতে শ্রীকৃষ্ণ পুত্র শাম গর্ভবতী মহিলার ছদ্মবেশে শ্রীকৃষ্ণের পুত্র ঋষিদেরকে জিজ্ঞাসা করলেন যে এই মহিলা গর্ভবতী, তার গর্ভ থেকে কি জন্ম হবে। তখন ঋষিরা ভীষণ রকম রেগে গেছিলেন এবং ঋষি দুর্বাসা শামকে অভিশাপ দিয়েছিলেন যে তার গর্ভ থেকে একটি মুষল নির্গত হবে এবং সেই মুষলই হয়ে উঠবে দ্বারকা নগরী বা যদু বংশের ধ্বংসের কারণ। ঋষিদের এই অভিশাপ ফলীভূত হয়েছিল এবং সত্যি শাম্ভের গর্ভ থেকে একটি মুষকার ধারণ করছিল এবং এইভাবেই এক একজন করে মারা যাচ্ছিলেন ঘাসের আঘাতে। শ্রীকৃষ্ণ এটা বুঝতে পেরে সেখানে পৌঁছে যান এবং ধ্বংসের দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ তার সারথি দারুককে বললেন যে তুমি হস্তিনাপুর গিয়ে অর্জুনকে এই ঘটনার কথা জানিয়ে দ্বারকায় নিয়ে এসো। দারু তাই করেছিলেন। তিনি অন্যদিকে বলরাম ঘটনাস্থলে পৌঁছান। শ্রীকৃষ্ণ তাদের সেখানে থাকতে বলেন এবং দ্বারকায় যান এবং যদুবংশীদের ধ্বংসের ঘটনা তার পিতা বাসুদেবের কাছে বর্ণনা করেন। এতে বাসুদেব খুবই দুঃখিত হন এবং কৃষ্ণ ঘটনাস্থলে ফিরে আসেন। তিনি দেখেন যে বলরাম সমাধিতে নিমগ্ন হয়েছেন এবং বলরামের মুখ দিয়ে হাজার মুখওয়ালা সাদা সাপ সমুদ্রের দিকে চলে যাচ্ছে এবং সমুদ্রদেব স্বয়ং বলরামকে যেন স্বাগত জানাচ্ছেন। হ্যাঁ, বলরামের মুখ দিয়ে যে সাপ পেরিয়ে আসছিল আসলে তা বলরামের দেহত্যাগের ফল। কারণ বলরামের দেহত্যাগ করার পর তার শরীরের যে আত্মাটুকু তা সাপের আকারে সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছিলেন, কারণ বলরাম ছিলেন শেষ নাগের অবতার। এই দৃশ্য দেখার পর শ্রীকৃষ্ণ আকাশের দিকে তাকিয়ে দেখেন যে নক্ষত্র এবং নক্ষত্রমণ্ডল যেভাবে সজ্জিত হয়েছে, ঠিক এরকম ঘটনা বা এইরকম নক্ষত্রমণ্ডল তিনি মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের সময় ঘটেছিল। তাই নক্ষত্র বিন্যাস এবং গ্রহ নক্ষত্রের বিচার সমস্ত কিছু করে শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে এবার তার দেহত্যাগের সময় এসেছে। তাই তিনি একটি গাছের নিচে বসেন
এবং শ্রীকৃষ্ণের পায়ের তলায় একটি রত্ন ছিল। সেই রত্নটিকে দূর থেকে জরা নামক এক ব্যাধ হরিণের চোখ মনে করে তীর নিক্ষেপ করেন এবং তার সাথে সাথেই শ্রীকৃষ্ণের মৃত্যু ঘটে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ইহলোকের মায়া ত্যাগ করে বৈকুণ্ঠ ধামে গমন করেন। এদিকে বন্ধুরা, শ্রীকৃষ্ণ দেহত্যাগের সাথে সাথে রুক্মিণী অর্থাৎ শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণী, তার মাতা দেবকী এবং আরও